প্রতিষ্ঠার তো 5 মাস হয় নাই, কিন্তু আমাদের সফলতা হচ্ছে যে শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করে 2 মাস হইছে, 3 মাস হইছে আমাদের প্রতিষ্ঠা। আপনি এমন একটা জিনিস চুজ করছেন যে আপনাদের সফলতা এই যে আন্ডারমাইন করার জন্য যে আপনারা বাচ্চা বা একটু আপনারা কারেকশন, সফলতাটা আপনাদের না। না, আপনি এটাই চুজ করতেছেন। আপনার মেম্বার বেশি, এটা তো বললাম। আমি বলতেছি আপনার সফলতাটা 40 আপনাদের না, বছর, বলেন আমাদের সবার আপনার সফলতা। দলের বয়স 40 বছর, কিন্তু 15 বছর আমরা তো দেখলাম বৃহৎ একটা দলের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আপনাদের আপুসহীন নেত্রী, আমাদের দেশের সবাই গণতন্ত্রের নেত্রী বলে যাকে, উনি যখন মার্চ ফর ডেমোক্রেসির জন্য ডাক দিয়ে দিছিলেন, হেফাজতের প্রোগ্রামে পানি খাওয়ানোর জন্য যখন নেতৃবৃন্দকে ডাক দিয়ে দিছিলেন, আপনাদের একজন মানুষ আসে নাই। তো এইগুলা তো বলে লাভ নাই, বড় দল বেশি মানুষ, এই জিনিসগুলা হচ্ছে যে আমি মনে করি আমরা আবারও চলে যাচ্ছে। আপনারা মিস ইন্টারপ্রেট করবেন না। ধরেন একটা রুটিকে সেকতে হইলে, একটা রুটি খাবেন তো, হ্যাঁ, একটা রুটি খাবেন, রুটিটা খাইতে হইলে হুট করে তাওয়াতে দিলে রুটিটা শেখা হয়ে যাবে না। জি, রুটিটা খাইতে হইলে আপনাকে তাওয়াটা গরম করতে হয়, এবং গরম হওয়ার জন্য নির্দিষ্ট টাইম পার করতে হয়। এই 15 বছর ওই টাইমটা দিয়ে তাওয়াটা গরম করা হয়েছে। যুগ পাল্টে গেছে, ওইটা হয়তো আপনার খেয়াল নাই। এখন ফ্রায়ারে রুটি 1 সেকেন্ডে হয়ে যায়, বুঝছেন নি? এখন আর ওই যুগ নাই। আগের যুগে যে সনাতন স্টাইলে আপনারা হচ্ছে যে স্টাইলটা ছিল, ওইটা পুরানো স্টাইল। বাস্তবতার সাথে থাকেন। অল্প কিছুদিন হয়েছে নতুন একটা দল গঠন করেছেন, আপনাদের ক্রেডিট নেওয়ার জন্য এই যে এখনই বেহুশ হয়ে যাওয়ার মতো কথাবার্তা না বললে রিয়েলিটির সাথে থাকেন, সবাইকে নিয়ে ক্রেডিট নেন, এটা আপনার উদারতা বাড়বে। আমরা সবাই একটা সাকসেসের অংশ হইলে দেখতে সুন্দর শোনা যায়, জিনিসটা সত্য, ঘটনা সত্য। এটা আপনি একা বললে হবে না, ইতিহাস তো মিডিয়া সব দেখছে, মিডিয়া জানে। বাংলাদেশের ইতিহাস শুধুমাত্র 5ই জুলাই থেকে লেখা হবে না, 15 বছর আগের থেকে লেখা হবে। তো 15 বছর আগের যে নির্যাতন, আগের যে ফ্যাসিজমটা হয়েছে কবে থেকে ভাই? 15 জুলাই হয় নাই। ফ্যাসিজম জন্ম হইতে সময় লাগছে। ফ্যাসিজমটা প্রুভ করতে আসে কাছে যে ফ্যাসিস্ট অস্বীকার করতেছে না, ওইটা অস্বীকার আপনি করতেছেন। আপনি তো আমাদের শব্দ ইউজ করলেন। আপনি যখন আপনার সংখ্যার তুলনাটা করেন মওদুদ ভাই, সংখ্যার আলোচনাটা আমি যখন আপনাদের করেন, বলছি, তখন আপনাদেরকে আমরা ক্রেডিট দিচ্ছি। আপনারা নেতৃত্বের অগ্রভাগে ছিলেন, কিন্তু আমরা সবাই এই জুলাই বিপ্লবের অংশীদার। এই জায়গাটাতে থাকেন, তাহলে আপনাদের জন্য, আমাদের সবার জন্য, জাতির ইতিহাসের জন্য আমরা তো ওইখানেই আছি। আপনারা তো জুলাই চার্টারটাকেই অস্বীকার করেন। জুলাই চার্টার 31 ডিসেম্বরে যখন জুলাই চার্টারের জন্য বলা হয়েছে, ওইটার বিরোধিতা করছেন। প্রত্যেকটা জিনিসেই হচ্ছে আপনারা বলতেছেন জুলাইতে থাকি একসাথে সবাই স্টেক হোল্ডার। না, এখন আপনি জুলাই চার্টার যদি আপনাদের কয়েকজন বিপ্লবী নেতার হয়ে থাকে, এটা কি আমাদের সবার? জুলাই চার্টার ইন্টারিম গভর্নমেন্ট দিবে নাকি আপনার ব্যক্তিগত একটা পলিটিক্যাল পার্টি এসে দিবে? কোনটা? জুলাই চার্টার না, আমি বলি জুলাই চার্টার দিবে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত যে সরকারি দল আসবে, পার্লামেন্ট, ওই পার্লামেন্ট জুলাই সনদ গঠন করবে। এবার বুঝছেন? পার্লামেন্ট জুলাই সনদ কেন করবে? আইনসভা কেন জুলাই সনদ করবে? জুলাই অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানে সরকার আছে, আর আপনি আরো ডিলে করেন। এইটা আপনি ডিলে করতে পারতেছেন। জুলাইতে 2000 মানুষ হত্যা হয়েছে, 40,000 মানুষ আহত হয়েছে, তাদের এটা ডিলে করতে আপনাদের কোনো সমস্যা নাই। যারা আমাদেরকে মুক্তি দিল, আপনাদের নেত্রীকে মুক্তি দিল, যারা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করলো, তাদের জন্য আপনি ডিলে করতে কোনো সমস্যা নাই। বা নির্বাচনের জন্য আপনারা অস্থির হয়ে গেলেন, আবার আমাদেরকে বলতেছেন আমরা অস্থির। আপনি জনগণকে সাথে রাখতে চান নাকি রাখতে চান না, সেটা বলেন। অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি, আপনারা সহ জনগণকে সাথে নিয়ে আমরা আন্দোলন করেছি। হ্যাঁ, জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের সাপোর্ট করে নাই। বাংলাদেশের জনগণ কি চায় একটা বার আপনারা দেখেন, সোশ্যাল মিডিয়ায় দেখেন, মিডিয়ায় দেখেন। জনগণ তো এই সরকারকে 5 বছর ক্ষমতায় রেখে দিচ্ছে। জনগণ বলতেছে এই সরকারই থাকুক। আবারও বলেন, জনগণকে আপনাদের বিপ্লবী যুদ্ধের সহযোগিতা করেছে? জনগণই আন্দোলন করেছে। জনগণই সংস্কার করবে। হ্যাঁ, জনগণই সংস্কার করবে। জনগণ তো এই অভ্যুত্থান ঘটালো, আর অভ্যুত্থানের সরকার আছে, এই সরকার করলে সমস্যাটা কি? জনগণ সিদ্ধান্ত নিবে যে সংস্কারের পরে কি করব আমরা। জনগণ সিদ্ধান্ত 5 তারিখ নিয়ে নিছে মওদুদ ভাই, এটা আপনি ইগনোর কেন করতেছেন? এই 5 তারিখে নিছে বলে 9 মাস আপনারা পাইছেন ভাই। আপনি তো জনগণকে নিয়ে, বিএনপি জনগণকে নিয়ে গত 15 বছর চেষ্টা করেছিল যে জনগণ যেন খালেদা জিয়াকে মুক্ত করে নিয়ে আসে। কিন্তু জনগণ তো 5 তারিখ খালেদা জিয়াকে মুক্ত করেছে, জনগণ 5 তারিখ মুক্ত করেছে। এটা কেন ইগনোর করছেন? আমরা ইলেকশন হলে বিএনপি ক্ষমতা গঠন করবে, কে বলছে ভাই? এনসিপি গঠন করবে। অবশ্যই বিএনপি করতেই পারে, তারা এনসিপি করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গত 15 বছরে যেহেতু বিপ্লবী মূল নায়ক ছিলেন, জনগণ আপনাদেরকে নির্বাচিত করবে।
এবং মধু আমি ভাই, গত 100% 15 শিওর বছর বিএনপি আপনাদের সবচেয়ে নির্বাচিত নির্যাতিত করবে। দল, আপনারা বিএনপি সবচেয়ে বেশি মামলা হামলা শিকারের দল, বিএনপি সরকার গঠন করুক, এটাতে তো না, কারো বাধা আমি নাই। আমি কিন্তু সেটা যে বলছি না। 2000 মানুষ, জনগণ যে যাকে 2000 চাইবে, ছাত্র জনতা হত্যা করলো শেখ হাসিনা, তাদের চার্টারটা, যে বৈষম্য বিরোধী আন্দোলনের 40,000 আহত এখনো বাংলাদেশে ঘুরছে, তাদের চার্টারটার বিরুদ্ধে আপনারা কেন দাঁড়ায় যান, বিরুদ্ধে দাঁড়ায় যান? এটা ডিলে করতে না কেন চান? আমরা যে চার্টারটা চাই সেই চার্টারটাই সমস্ত ড্রাফটগুলো যদি আপনারা মানে ড্রাফট হিসেবে রাখেন, পার্লামেন্টের মাধ্যমে প্রস্তাব আকারে এটা জুলাই সনদ হিসেবে ঐতিহাসিক দলিল হবে। যারা এটা দেয়ার বিরোধিতা করতেছে, কোন আশায় এই জুলাই যোদ্ধারা অপেক্ষা করবে যে এরা এসে আমাদের এই জুলাই যোদ্ধাদেরকে এরা ভাইজান, সম্মানিত করবে? এটা কিভাবে আমরা তো আর বিলিভ করবে? আওয়ামী লীগ না, না না, আপনি আমরা আওয়ামী লীগ তো বিএনপি। কিছু বলে নাই আপনাদের ভাই, লগে কিন্তু আমরা আপনার বাসা আপনাদের তো আওয়ামী সাথে লীগের মতো হওয়া উচিত না, আপনাদের আমাদের সাথে কারো আমরা হওয়া উচিত না। ফেসিজম, আপনাদের সাথে আমরা ফেসিজম বিরোধী দল হিসেবে একসাথে একসাথে কাজ করছি। তাহলে কি আমরা যদি একসাথে কাজ করতে পার্লামেন্টে একসাথে কাজ করতে পারবো না? না, পার্লামেন্ট অবশ্যই কি বাংলাদেশের বাইরে কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, পার্লামেন্টে যদি হয় আইনসভায় তাহলে বসে বিপ্লবীরা আপনি, থাকবে, বিএনপি থাকবে, জনগণ থাকবে। জি আমি ভাই, আবার বলছি, জি ভাই, পার্লামেন্ট আইনসভায় হচ্ছে বসে আপনি বিপ্লবীর সবকিছু জায়গা, কেন বদলায় ফেলতে চান? রাইট জায়গা। আপনারা সেখানে এসে বিপ্লবী চেতনার সমস্ত কিছু ইনভেস্ট ভাই, করেন। ভাই, আইনসভায় বসেই যে সবকিছু বদলায় ফেলবেন এরকম তো না। এখন তো এই সরকারটা তো এটলিস্ট বাংলাদেশের সব ফেসিবাদ বিরোধী জনগণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার বসেছে। তাইলে ওই আইনসভার মাধ্যমে, যে আইনসভা নির্বাচন এখনো স্বচ্ছভাবে করতে কতটুকু সক্ষম হবে এই ইন্টারিম গভর্নমেন্ট, যেটা এখনো আপনার সন্দেহাতীত। সমস্ত সংস্কার ফালাইয়া সব সংস্কারের এত কমিশনের দরকার নাই। একটা কমিশনে কাম করেন, যে কাজটাতে শুধু নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন, জনগণের সরকার কিভাবে হ্যাঁ, প্রতিষ্ঠিত এটাই হবে করছে ভাই, এই এটাই করছে। কাজটা। না না, এই কাজটা আমি করি, জনগণকে তার যত এটাই যোগ্য ঐক্যমত্য। রিপ্রেজেন্টেটিভকে নির্বাচিত করার সুযোগটা দেন। আপনি দেখেন, ওই নির্বাচিত লোকেরা সমস্ত ঐক্যমত্য চেতনার কমিশন ভিত্তিতে কিন্তু সব আপনাদের সহ সব দলকে ডাক দিছে। আপনি নির্বাচন সংশ্লিষ্ট যতগুলা সংস্কার আছে 90% আপনারা বিরোধিতা করেছেন। বিরোধী তো আপনি ডেমোক্রেসিতে বিশ্বাস তো করতে হবে। হ্যাঁ, আপনাকে ডেমোক্রেসি মানে এইটা আমি না, বলছি যে ডেমোক্রেসি এই মানে এইটা না, গভর্নমেন্টের ফোকাস, ডেমোক্রেসি এই মানে গভর্নমেন্টের ফোকাস যতগুলো কমিশন আছে, কমিশনের মিনিমাম কাজ, মোটামুটি প্রপোজাল বিভিন্ন কম, তাদের কাজ চলতে থাকুক, অসুবিধা নাই। অন্যান্য সংস্কার বলছে তা আপনি আমাদের বিএনপি থেকে বলা হয়েছে নির্বাচনের জন্য ন্যূনতম যে সকল সংস্কারগুলো দরকার সেগুলো দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থাটা করেন, আর ওকে বাকি সংস্কার মধু ভাই, চলতে ওকে, থাকুক। আপনাদের কাছে কি ডেমোক্রেসি মানে এইটাই, ডেমোক্রেসির সংজ্ঞা এইটাই যে সংস্কার যদি হয় তাহলে ক্ষমতায় গিয়ে একমাত্র বিএনপি সংস্কার করবে আর সবার না 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 ঐক্যমত্যর না না ভিত্তিতে না সংস্কার হবে না না? না না এটা না এটা কি আমরা আপনাদের বলি না। ডেমোক্রেসির সংজ্ঞা? আমরা একটা প্রস্তাব দিছি 31টা দফা, 31টা দফার ভিতরে সংস্কারের আমাদের স্বপ্নের সংস্কার, একটা আমরা গেলে সংস্কারের, আমরা ওই এই যে 31 সংস্কারগুলি দফা করবো। দিচ্ছেন, মানুষ তো অনেক সময় বলে এই জিনিসগুলা হচ্ছে যে বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে, কিন্তু মনে হচ্ছে তারা ওই সেম যে সংস্কারগুলোর প্রস্তাব দিয়েছে ওইগুলাই হচ্ছে ঐক্যমত্য কমিশন যখন নিয়ে আসতেছে তারা ওইগুলোর সাথে একমত হয় না, তার তাহলে মানে এগুলা তারা করতে চায় না। বিএনপি কে এগুলা মাইনাস কি করে দিবে। বালতাবাজি মানুষ বলতেছে? না না, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি কে মাইনাস করে দিবে। আপনার মতো সচেতন সুষ্ঠু নির্বাচন নাগরিকরা বিএনপি কিভাবে কে। হবে? আপনি কিভাবে কন্ডাক্ট করবেন সুষ্ঠু নির্বাচন? আপনাদের কাছে ফর্মুলা কি? না না, আপনাদের সাথে ফর্মুলার হচ্ছে এখন নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যদি চান আপনি নির্বাচন কমিশন নতুন করেন, এটাকে গঠন করেন, পুনর্গঠন করেন,